মানে ইংলিশ গুলো করনি কেন? টাইম পাওনি? ভেরি গুড। চলো টাইম নষ্ট করবো না, যে প্র্যাকটিস সেট ছিল একটা, আর সেখান থেকে ডাইরেক্ট সলিউশনে যাচ্ছি। দেখো বুঝতে না পারলে জিজ্ঞাসা করে, বারে বারে আজকে জিজ্ঞাসা করো না কিন্তু বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা। নিজেদের একটু দায়িত্ববান হতে হবে, তবে গিয়ে কিন্তু হবে। দেখো কি বলছে এক দাগে, আগামীকালের দুদিন পর শুক্রবার, তাহলে আজকের দিনটা কি বের করো। তাহলে আজকে প্রেজেন্ট, মানে আজকের দিনটা কি বার আছে, বের করো। বলছে আগামীকালে, তাহলে এটা হচ্ছে আগামীকাল থেকে 2 দিন পর, 1 2 কি বার বলছে, ফ্রাইডে মানে শুক্রবার বলছে। তো শুক্রবারের আগে কি বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আগে কি বুধবার, তাই তো। আর এটা কি বার, আজকে কি বার তাহলে, আজকে হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার, ভেরি গুড। তারপরে দেখো কি বলছে, গতকালের, তাহলে গতকালের 3 দিন আগে, 1 2 3 কি বার হচ্ছে, তাহলে মঙ্গলবারে দেখো। আর কিছু দেখার দরকার নেই, 1 2 3 4 5 6 7, 7 মানে কি রিপিট হবে, 7 মানে অর্ধেক কি জিরো, 7 মানে অর্ধেক জিরো, তাহলে অ্যান্সার সেই শুক্রবারই হবে, জিরো যখন অর্ধেক। বা তুমি যদি গুনতে গুনতে যাও পিছন দিকে, তাও একবার শুক্রবার আসবে। 90টি প্রশ্নের একটি পরীক্ষায় এই টাইপের অঙ্ক কি বলেছিলাম, দেখবে যে কতগুলো অ্যাটেন্ড করেছে, বলে 90টা, সঠিক কত, 5, যদি সঠিক করতো তাহলে কত হতো, 400, 5 9 35, 450, পেয়েছে ও 387। তাহলে ডিফারেন্স করবো, ডিফারেন্স করলে কত আসছে, 63। এই 63, আচ্ছা এই 63 কম পেয়েছে, তাই তো। 63 কেন কম পেলো, কারণ এক একটা নাম্বারের জন্য ওর কাটা গেছে কত করে, 1 করে মাইনাস হয়ে গেছে। এই চুরি করে না পাগলা, একটা একটার একটার জন্য 5, আর নেগেটিভ খেয়েছে 2, আর নেগেটিভ খেলো 2, টোটাল কত কাটা গেল একটা একটা প্রশ্নের জন্য, 7 করে, ঠিক আছে। এমনি তো সঠিক করলে 5 হতো, তো সেই 5টাও তো আউট হয়ে গেছে, 5টা তো পাইনি, সঙ্গে সঙ্গে আবার 2 নাম্বারটাও পাইনি, 1 নেগেটিভ হয়ে গেছে, টোটাল 7 নেগেটিভ। তাহলে একটা প্রশ্নের জন্য 7 নেগেটিভ, ঠিক আছে। কটা প্রশ্নের জন্য 63 হয়ে যাবে, তাহলে 7 9 63, তাই 9টা প্রশ্ন ভুল করেছে। একটা প্রশ্ন ভুল করলে টোটাল 7 আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কত, সে কতগুলি ভুল উত্তর করেছিল, কটা আসলো, 9টা, সিম্পল একদম, নো অ্যালিগেশন, নো কিছু। কোন ঘটনার মধ্য দিয়ে গান্ধী সর্বভারতীয়, দেখো সর্বভারতীয় রাজনৈতিক প্রবেশ করেছিলেন, সেটা হয়েছে কিন্তু রাওলাট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। রাওলাট অ্যাক্ট, চম্পারণ সত্যাগ্রহ বা আন্দোলনের ক্ষেত্রে সে প্রথম করেছিল বিহারের চম্পারণ, এটাও পরীক্ষা আসে, যে প্রথম আন্দোলন শুরু করেছিল কি বিহারের চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ, তারপরে কি খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, এগুলো একটু মাথায় রাখবে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল, দেখো এটা ডবল, 4 কি রয়েছে, ডবল সিরিজ রয়েছে, ডাবল সি দেখো, দেখো কি রয়েছে, 2 এর স্কোয়ার, তারপরে 4 এর স্কোয়ার, তারপরে 6 এর স্কোয়ার, তারপরে 8 এর স্কোয়ার, ডাবল সিরিজ যাচ্ছে, জোর সংখ্যা ডাবল সিরিজ। আবার এইদিকে দেখো, 196 মানে কার স্কোয়ার, 16 এর স্কোয়ার, তারপরে দেখো 144 মানে 12 এর স্কোয়ার, 14 এর স্কোয়ার, 14 12 এর স্কোয়ার, তারপরে 100 মানে 10 এর স্কোয়ার, ডবল সিরিজ এটা, ঠিক আছে। তাহলে কত স্কোয়ার, কমছে, এবার 2 2 করে কমছে, 8 এর স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার মানে কত অ্যান্সার হবে, 64 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তো অপশন নাম্বার 3 হবে। 5 দিয়ে কি বলে দেখো, কোন সংখ্যাকে 144 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে, যদি একই সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে। মাথায় রাখবে, যখন 10 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটা দেখো 10 দিয়ে ভাগ যাচ্ছে না, যেটা দিয়ে ভাগ করেছিল, নেই, তখন কি করবে, একটা জিনিসই মাথায় রাখবে। দেখো এটার অনেকে অনেক ধরনের অ্যান্সার দেবে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে কি, এর সব থেকে ধরে নেবো কি ছোট মানটা, তাহলে এই দুটোকে যোগ করবে, যোগ করলে কত হবে, ধরে নেবো যে কি এটাই ভাগফল সংখ্যাটা, ঠিক আছে। তার সঙ্গে 21 যোগ করলে কত হবে, 165 যদি 10 দিয়ে ভাগ করা, অবশিষ্ট কত হবে, 5 থাকবে। ঠিক এইভাবে করবে যদি এমন থাকে। আর যদি এটা পুরোপুরি ভাগ যেত, যেখানে 140 হতো, তাহলে কত হতো, 1 হতো, কিন্তু এগুলো জানো এটা ভাগ যাচ্ছে না, তার জন্য যোগ করে দেবা। শেখো বাবা নামে কে, দেখো শেখো বাবা, কে ছিল শেখো বাবা, শেখো বাবা ছিল জাহাঙ্গীর, ইনি কিন্তু একদম মদ্যপ বাবু ছিল, ট্যালেন্টেড লোক, চিত্রশিল্পী সব আছে, কিন্তু উনি মদ্যপ লোক ছিল। নেক্সট, তারপর দেখো, 2টি লোক ও 7টি বালক
একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক ও 4টি বালক। ওকে এফিসিয়েন্সি বের করবো, মনে আছে তো কি করে করতে হয়? দেখো, তাহলে এখানে কি করবে, আমরা যদি ম্যানের এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে কি করব, বালকের সঙ্গে দিন সংখ্যা গুণ করব। এখানে কত, 428, আর এইদিকে আবার করব একই রকম ভাবে করব 428, আর এইদিকে আবার আছে গুণ করবো এই যে এইখানে বালক, তাহলে 3 4 12। ডিফারেন্স কত এলো, ডিফারেন্স কত, বিয়োগ 16। তাহলে ম্যানের এফিসিয়েন্সি হবে 16। এবার বয়ের এফিসিয়েন্সি সেম, ম্যানের উল্টো করব, মানে বালক যেমন করলাম এবার করবো ম্যান, ম্যান করলে এটা পেয়ে যাবো। তাহলে ম্যান দেখো 2টি লোক, তাই 4 দিনে কটা লোক হয়ে যাবে, 4 2 8টা, আর এদিকে আবার কত, 4টি লোক, মানে 3 4 12, তাহলে 8 এর বড় ডিফারেন্স কত হবে, 4 হবে। এটা কিন্তু প্রায় দিনই করাচ্ছে, এটা শিখে নিতে পারলে অঙ্ক। রেশিও করলে কত আসছে, 4:1। তার মানে একজন লোক একদিনে 4 ইউনিট করে, আর একজন বালক একদিনে 1 ইউনিট করে। এবার অ্যান্সারটা কি, একটি লোক ওই কাজ দিনে করবে, তাহলে মোট কাজটা বের করো। যে কোনো একটা কাজ তুমি বয় ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো। তো 2টি লোক কত করবে, 2টি লোক করবে 8 ইউনিট কাজ, প্লাস 7টি বালক কত করবে, 7 কে 7 এক করে বালক যেহেতু, তো টোটালি একদিনে 2টি লোক আর 7টি বালক 15 ইউনিট কাজ করছে। কিন্তু কাজটা লাগিয়েছে কদিন, 4 দিন। তাহলে একদিনে যদি 15 করে, আর 4 দিন মানে কত হয়ে যাবে, 4 15 60 ইউনিট হচ্ছে মোট কাজ। এই সবার ক্লিয়ার আছে কিনা দেখো, ক্লিয়ার থাকলে অ্যান্সার শেষ। এবার হচ্ছে একটি লোক ওই কাজ কদিন, তো একটি লোকের এফিসিয়েন্সি কত, 4। তাহলে একটি লোক একদিনে 4 করে সেটা করলে পেয়ে যাবো। তাহলে অ্যান্সার আসবে 4 15 60, অ্যান্সার অপশন সি। নেক্সট, শিবা মিনার থেকে লম্বা কিন্তু দেবরথ থেকে বেটে। তাও কি বলছে, শিবা, তুমি কি লেখে শুনছো মহিত? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো ইজিলি, লেখে শুনছো তোমরা? না, মোহিত লেখে লেখে অ্যান্সার দিচ্ছে তো, ওই জন্য বলছি। দেখো, শিবা মিনার থেকে লম্বা, শিবা কি মিনার থেকে কিন্তু লম্বা, ভেরি গুড। কিন্তু দেবার থেকে বেটে, তাহলে দেবার থেকে আবার বেটে আছে। এবং মিনা ও মানির, দেখো মিনা ও মানির একই উচ্চতা হয়, তাহলে মিনা আর মানি একই উচ্চতা সম্পন্ন। কিন্তু মিনা আবার সুধার থেকে লম্বা, তাহলে সুধা সবার থেকে ছোট, কিন্তু সুধা সবার থেকে ছোট, ঠিক আছে। মিনা মানির একই উচ্চতা হয়, কিন্তু মিনা আবার সুধার থেকে লম্বা হয়, ঠিক আছে। সুধা সব থেকে ছোট পেলাম আর দেবা সব থেকে বড় পেলাম। অ্যান্সার কি চাইছে, তাহলে মিনার ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, মিনার ক্ষেত্রে মিনাকে ডিনোট করছে, মাথায় রাখবে, মিনাকে ডিনোট করছে, তাহলে মিনার ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন দেখতে হবে এবার কি বলছে প্রথম অপশনে, দেখো একটু খেয়াল করে। প্রথম অপশন বলছে কি, দেবার থেকে লম্বা হবে। মিনা কি দেবার থেকে লম্বা? দেবার থেকে ছোট, ঠিক আছে। তাহলে হবে না, এক দাগ হবে না। ওই শিবার থেকে বেটে হবে, শিবার থেকে বেটে হবে, এটাই সঠিক আছে। তবে শিবার থেকে মিনা কিন্তু বেটে, এটাকে দেওয়া আছে। নেক্সট, তারপরে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অড, শোনা আছে তো? দেখো, এখানে বলছে ইজি টু শেপ ইন এনি ডিজায়ার্ড ফর্ম, মানে ইচ্ছা মতো শেপ দেওয়া যাবে, ঠিক আছে, ইচ্ছা মতো শেপ দেওয়া যাবে, তাকে কি বলে? শোনা যাচ্ছে আমার কথা? নয় দাগটা বোঝায়, দেখো ইজি টু শেপ ইন এনি ডিজায়ার, সেটা হবে মেলেবেল আনসার হয়ে যাবে, ঠিক আছে। নিম্নিত শাসকদের মধ্যে আনসার অশোক হয়ে যাবে। আচ্ছা, আর একবার যারা বুঝতে পারোনি 11 দাগটা বুঝে যাবে আবার। দেখো, কোনো এক অঙ্কে বলছে ভাগ অঙ্কে ভাজক হলেও ভাগফলে 10 গুণ, ভেরি গুড, ভাগশেষের 5 গুণ। তাহলে যদি ভাগশেষ 46, দেখো এখানে বলে দিল ভাগশেষ হচ্ছে 46, তার 5 গুণ হচ্ছে ভাজক, তার 5 গুণ ভাজক মানে 230। আবার এখানে বলে যে ভাজক হবে ভাগফলের 10 গুণ, তাহলে এর 10 গুণ মানে কত হবে, এখানে নিশ্চয়ই 23 আছে, তবেই তো এর 10 গুণ হচ্ছে 230। উল্টো দিকে যখন যাবে, দেখো গুণের উল্টো ভাগ হয়, মাথায় রাখবে। তাহলে এখানে 230 ভাগ 10 করলে আমরা ঠিক পেয়ে যাব ভাগফলটা, তাহলে ভাগফল 23, ঠিক আছে। এবার আমরা জানি কি ভাজ্য বের করতে হলে, যে ভাজ্য সমান সমান কি,
ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে 230 ইন্টু 23 মানে 23 কত হয় 529, আর একটা শূন্য প্লাস 46 আছে। তাহলে এটাকে যোগ করো, এটাকে যোগ করলে কত হয় 5336। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। তারপর দেখো কী রয়েছে এখানে, বলছে 12 দাগে যে দ্য প্রিন্স পানিশ দ্য অ্যাক্টর হু ওয়াজ এ, মানে প্রিন্স কী করেছিল, অ্যাক্টরকে পানিশমেন্ট দিয়েছিল, কারণ হু ওয়াজ এ সে ছিল কি একজন বিশ্বাসঘাতক, ট্রেইটর। আর যদি থাকতো অ্যাক্ট্রেস সেক্ষেত্রে আমরা ট্রেইটরেস করতাম। যেমন বেট্রেয়ার মানেও কিন্তু বেট্রে মানে বিশ্বাসঘাতক। নেক্সট, জল গরম হতে যেমন সময় লাগে তেমন ঠান্ডা হতেও সময় লাগে, কারণ জলের আপেক্ষিক তাপ বেশি থাকে তাই। ইনকারেক্টলি স্পেলড অড, তো এখানে ট্রানজিয়েন্ট এটা একটা ভুল বানান আছে, মানে ক্ষণস্থায়ী ট্রানজিয়েন্ট বানান কি TRANSIENT, নোট ডাউন করে নেবে। অ্যাফরেস্টেশন বনসৃজন, ফরেনার, অ্যাচিভমেন্ট সবগুলো সঠিক আছে, ভুল আছে কোথায় এখানে ট্রানজিয়েন্ট বানানটা ভুল আছে। দেখো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পারলে নোট ডাউন করে রেখো চারটে বানানি। চলো 15 দাগ কী বলছে, সবচেয়ে বড় দৈর্ঘ্যের ফিতে দিয়ে 4 মিটার, সব সেন্টিমিটারে কনভার্ট করে দাও। 4 মিটার 95 সেন্টিমিটার মানে 4 মিটার মানে কি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 400 প্লাস 95, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল 495 হয়ে গেল এটা। তারপর বলছে 9 মিটার, 9 মিটার মানে কত সেন্টিমিটার হবে 900 সেন্টিমিটার হয়ে যাবে। 16 মিটার 65 সেন্টিমিটার, 16 মিটার মানে 1600 সেন্টিমিটার প্লাস 1665। এই অঙ্ক কীভাবে করতে হবে, এবার এদের কি দরকার গসাগু। দেখো বলেছে বড় দৈর্ঘ্য মানে এদের কি গসাগু করতে হবে, এবার এর ভিতরে কোনটা দিয়ে ভাগ যাবে সেটাই গসাগু, তাই না? তো দেখো সিম্পল লজিক, দেখো শেষে শূন্য আছে মানে প্রত্যেকটা শেষে শূন্য থাকলে 40 দিয়ে ভাগ যেত, তাহলে এটা অ্যান্সার হবে না। 44 আছে, দেখো 4 11 44, মানে যে সংখ্যাটা 4 দিয়ে যাবে আর 11 দেবো, দেখো 4 দিয়ে 95 যায় না, 65ও যায় না, তাহলে 44 এক্ষেত্রে অ্যান্সার হবে না। সিম্পল লজিক একদম। দেখো গসাগু মানে কি সেটা দিয়ে ভাগ যাবে, 48 মানে কি 4 12 48, তাহলে 4 দিয়ে যাবে না, তাহলে 4-এর গল্প থেকে আসছে না, তাহলে পড়ে রয়েছে কি দেখো 45। কীভাবে করলাম দেখেছো কতটা সোজা, আমার গসাগু বের করার টাইম লাগলো, মানে বেরো করার দরকার পড়বে না যদি তোমার নলেজ ঠিক থাকে, বিভাজনের নিয়ম ঠিক থাকে। আচ্ছা, নেকটার গ্রন্থি কোন প্রকার উদ্ভিদে দেখা যায়, নেকটার বলো। পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী মানে বোঝো, পতঙ্গ পরাগী মানে দেখো, দেখো কিছু পরাগ পরাগ দেখো পরাগ সব সময়, দেখো আমরা যখন পটলের ফুল ছোঁয়াই, তো পটলের ফুল ছোঁয়াই কি যেটা মদ্দা বলি আমরা, তোমরা কি বলো জানি না, মদ্দা ফুল নিয়ে আমরা ওই ফুলগুলো ছোঁয়ানো হয়, তাই তো দিয়ে হয়, ওটা পরাগ হলো, ফুলে ফুলে পরাগ হলো। কিন্তু পতঙ্গ পরাগে আর কিছু হয় বায়বীয়, বায়বীয় মানে বাতাসের দ্বারা উড়ে উড়ে গিয়ে, ঠিক আছে, তোমার হচ্ছে গর্ভকেচার পুঙ্কে যেগুলো বলি, মহিলা আর পুরুষ যেটাকে বলা হয় মিশে কিন্তু হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পাখি পরাগে করে। আর দেখো ওই যে পতঙ্গ পরাগে, পতঙ্গ পরাগে মানে মৌমাছি, ঠিক আছে, মৌমাছি যেমন সর্ষে ফুলে গিয়ে কী করছে না পরাগ নিধন করছে, তো এদের কি থাকে উদাহরণ হিসেবে বলতে পারো নেকটার গন্ধ, তাহলে সর্ষেতেও থাকে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নিচের ভগ্নাংশগুলি আগের দিন শিখিয়েছিলাম, ডিফারেন্স দিয়ে কি করবে লবকে ভাগ করবে, তাহলে 5-এর সাথে ডিফারেন্স কত 2, মানে লব আর হওয়ার ডিফারেন্স করার ওপরকে ভাগ করো, 5কে যদি 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে 2.5, ভেরি গুড। তারপর দেখো 9 আর 13 ডিফারেন্স করো 4, 4 দিয়ে 9কে ভাগ করলে কত হবে 4 2 8, 1 পড়ে আছে মানে 0.25। এর মধ্যে ক্লিয়ার আছে নাকি যে 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25, 2কে 4 দিয়ে ভাগ করলে 0.5, 3কে 4 দিয়ে ভাগ করলে 0.75। চলো তাহলে 3 নম্বরে করে 2 আর 3 ডিফারেন্স 1, তো 2কে যদি সেই 1 দিয়ে ভাগ করা হয় 2 হবে। 8 আর 11 ডিফারেন্স কত আছে 3, 3 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 3 2 6, আর এখানে 2 আছে মানে 6 থাকবে, যাই হোক। তাহলে একবার দেখো এর ভিতরে সব থেকে ঊর্ধ্বক্রম মানে কি বলেছিলাম ছোট থেকে বড় সাজানো, তাহলে এখানে সব থেকে ছোট কোনটা আছে 3 নম্বরে 2টা আছে সবচেয়ে ছোট, 3 নম্বরে মানে কত 2/3 দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ভেরি গুড, ব্যাস। তাহলে হয় অপশান বি নাই সি। এবার দেখবো বড় কোনটা হবে, বড় মানে সে দেখো ছোটোটা হবে 2 মানে 2 এর 3টা আগে হবে আর শেষে হবে বড়টা, তো বড় কোনটা দেখতে পাচ্ছি 2.66, 2.6 মানে 8/11, তাহলে 8/11 শেষে হবে, তাহলে 8/11 শেষে এটাই নেই, তাহলে অ্যান্সার অপশান বি। এইভাবে করবে কিন্তু প্রত্যেকটা সাজানোর কোনো প্রয়োজন নেই, টাইম নষ্ট বোকামি আর কিচ্ছু না, ক্রস প্রোডাক্ট করে করবে না, টাইম নষ্ট হয়ে যাবে। 100 গ্রাম জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গৃহীত তাপের পরিমাণ, দেখো এটা করতে গেলে তোমার সায়েন্সে একটু নলেজ লাগবে, তোমাকে একটু জানতে হবে, কি জানতে হবে কিউ সমান এমএসটি বসালেই তো হবে। মাথায় রাখবে 100 গ্রাম সমান সমান কি 100 গ্রাম মানে কি পয়েন্ট কত কেজি, হ্যাঁ রুটি খাও 0.1 কেজি।
আটা নিয়ে এসছে। ঠিক আছে চলো দেখো যেটা বলছিলাম, তো এখানে একটা যে মাথায় রাখবে 100 গ্রাম মানে কত কেজি? 100 গ্রাম মানে কি? 0.1 কেজি। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে চেয়েছে কি জুল, তো মাথায় রাখবে যে 1 জুল সমান সমান কি মনে আছে? 1 কেজি 4200, মানে এটা অ্যান্সার হবে, জাস্ট মাথায় রাখবে যে কি ওই মনে রাখার দরকার নেই, মনে রাখবে যে 100 গ্রাম, দেখো অ্যান্সার হবে 4200 জুল। জাস্ট এইটুকু মাথায় রাখবে যে 1 কেজি মানে 4200 জুল লাগে, ঠিক আছে, বৃদ্ধি করতে 1 কেজি মানে 4200 জুল লাগে 1 কেজিতে। তাহলে 1 কেজি মানে এখানে মানে হচ্ছে কত? 0.1 কেজি। তাহলে 0.1 কেজি মানে 0.1 কেজি আছে ইন্টু এখানে 10 ডিগ্রি বেড়েছে, মানে 1 ডিগ্রি বাড়তে 4200 জুল, এটা মাথায় রেখো। তাহলে এখানে যদি করি আমরা, তাহলে 0.1 কেজি গুণ করলে তার সঙ্গে আবার 10 ডিগ্রি বেড়ে 10ও গুণ হবে, তাহলে আলটিমেটলি এটাই অ্যান্সার আসবে। বোঝা গেল? এটা মাথায় রাখো, আর কিছু মনে রাখতে হবে না। কোনো ভগ্নাংশের লব 200% এবং 300% বৃদ্ধি করা হয়, ভগ্নাংশটির মান এত, মানে করার পরে কিন্তু এটা আমরা উল্টো দিক দিয়ে করতে করতে যাব। তো দেখো এটা হচ্ছে লব, অনুপাত করে করবো, দেখো কতটা ইজি হয়ে যাবে। আর এখানে 26, ঠিক আছে, ইজিলি করব। উল্টো দিক দিয়ে করছি মানে আমরা উল্টো দিক দিয়ে প্রকৃতির দিকে যাচ্ছি, তাই না? তাহলে উল্টো দিক দিয়ে গেলে কি করতে হয় মনে আছে তো? 200% বেড়েছে, 100-তে 200 বাড়লো, তাই টোটাল কত হলো? 300%। 300% মানে কি? 300/100। তো 300/100 কে উল্টে লিখবো, কত লিখবো? 100/300। ক্লিয়ার? সেম অ্যাজ এখানেও তাই, 300% বৃদ্ধি মানে 100-তে 300 বৃদ্ধি। মাইক্রোফোনটা অফ রেখে যদি এরকম আওয়াজ দাও ভালো লাগে। তো দেখো এখানে 100 আছে, 300 বৃদ্ধি মানে তো 400 হয়ে গেল। তো 400% মানে কি? 400/100, উল্টো দিকে যাচ্ছি তাই 100টাকে ওপরে লিখবো, তাহলে 100/400 লিখবো। ব্যাস ক্লিয়ার হয়ে গেছে, আর কিচ্ছু নেই। দেখো 2 0 আউট করে দেবো, তো 4 2 2 4 হয়ে গেল, 13 হলো, তাহলে 13/2 এদিকে, এখানে 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে 5। তো এবার এই 2টাকে হারানোর জন্য কি করতে হবে? এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে 5 2 200 অনুপাত করে যে হবে একদম, তাই 10:13। 10:13 মানেই কি? লব হচ্ছে 10 আর হর হচ্ছে 13। সিম্পল, অপশন ডি অ্যান্সার। কোনো জটিলতা বলে কিছু নেই, নো এক্স নো প্রেজেন্ট। নেক্সট, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে দাদা অঙ্ক যখন করাবে না, সেম টাইপের নিয়ম দিয়েই করাবে প্রত্যেকটা অঙ্ক। তারপরে নিচের কোন নদী উত্তরবঙ্গের নদী নয়? তো এরা যারা উত্তরবঙ্গের মেয়েরা দিশা আছে যারা, ওরা তো জানেই কালাজানি নদী। আমার এখনো মনে আছে, আমি একবার জিজ্ঞাসা করেছেন যে আলিপুরদুয়ার কোথায় অবস্থিত, আর দিশা দেখে আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, ওদের বাড়ি পাশে হয়তো নদীটা। যাই হোক, তো এখানে কালাজানি, জলঢাকা, মহানন্দা হচ্ছে, দেখো মহানন্দা তো মালদার দিকে চলে যাবে, তো তিস্তা, তোরসা, জলঢাকা এগুলো সব অল আর উত্তরবঙ্গের নদী। ময়ূরক্ষটা কোথাকার নদী? রাঢ় অঞ্চলের নদী, জানো তো? রাঢ় অঞ্চলের নদী, দামোদর, ময়ূরক্ষ এগুলো সব রাঢ় অঞ্চলের নদী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই জোনটাতে আছে, পশ্চিম জোনটাতে আছে, ঠিক আছে। নেক্সট, আমাদের দিকে পুরুলিয়া। আচ্ছা দেখো, ডাক্তার, অধ্যাপক, বিবাহিত, এখানে বলেছে দেখো ত্রিভুজ মানে ডক্টরকে বোঝাচ্ছে, বৃত্ত মানে অধ্যাপককে বোঝাচ্ছে, চতুর্ভুজ মানে বা বড় ক্ষেত্রে এটা বিবাহিতকে বোঝাচ্ছে। ভেরি গুড। চলো, কোন সংখ্যাটি চিহ্নিত করছে সেই সমস্ত ডাক্তারদের যারা অবিবাহিত? তাই ডাক্তারদের বলছে মানে ডাক্তার মানে ত্রিভুজটাকে নেব, তাহলে ত্রিভুজটাকে নাও, দিয়ে বাদ বাকি এই বাইরে যারা আছে এই 4 আর 3টা আউট হয়ে গেল। এবার বলছে কি, তার মধ্যে কি বলছে যে যে সমস্ত ডাক্তারের যারা অবিবাহিত, তার মানে এখানে চতুর্ভুজের ভিতরে যারা তারা হবে না, তাহলে এইগুলোও বাদ। আলটিমেটলি কি পড়ে আছে তাহলে? এইগুলো বাদ চলে গেল, এই বিবাহিতটা বৃত্তের এটা চলে গেল বাইরে, তাহলে 5 আর 1 পড়ে আছে, তাই তো? কি পড়ে আছে তাহলে? কোন সংখ্যাটি চিহ্নিত করছে যে সেই সমস্ত ডাক্তারদের যারা অবিবাহিত? তাহলে দেখো এখানে দেখো এটা তো আউট হয়ে গেছে, দেখো বাইরে আছে, ঠিক আছে, তাহলে এখানে পড়ে আছে 1 বাবুটা, তাহলে একই অ্যান্সার, কিচ্ছু নেই। এটা এটা তোমরা এই বাচ্চারাও করে ফেলবে এটা। আচ্ছা এটা মানে কি জানো তো? এটা মানে 14টা শূন্য, জানো তো? এটা মানে কটা শূন্য? 14টা শূন্য, মাথায় রেখো। এই 60-এর পরে এটা আছে মানে কি এখানে 14টা শূন্য আছে। আমিও জানতাম না, আমি সার্চ করে দেখলাম। নেক্সট, বিশ্বের সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদিত হয় কাজাখস্তান, ঠিক আছে। আর আমাদের ভারতের ইউরেনিয়াম খনি কোথায় রয়েছে? ভারতের সব থেকে বেশি ইউরেনিয়াম খনি কোথায়?
পরীক্ষা আসে জাদুঘর আছে জাদুঘর জাদুঘোড়া, ভেরি গুড, জাদুঘোড়া। আর অব্রখনি কোডারমা, এটাও কিন্তু ধানবাড়ির দিকে আছে, কোডারমা, এগুলো মাথায় রাখবে। ক্ষেত্রী হচ্ছে তামার জন্য বিখ্যাত। আর স্পট দ্য এরর, দেখো মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট, চবিতায় কি বলছে, মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট, আমার যে এটা ডিফিকাল্ট লাগছে আর কি, সেই অর্থে পাস অ্যাওয়ে দ্য টাইম অ্যাট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস হাউস, মানে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস মানে বুঝো তো ঠাকুরদা বা ঠাকুমার বাড়িতে টাইম কাটানোর কি মনে হচ্ছিল, মুশকিল লাগছিল। এবারে এখানে দেখো পাস অ্যাওয়ে মানে কি, এটা তো একটা ফ্রেজাল ভার্ব। পাস অ্যাওয়ে মানে কি, পাস অ্যাওয়ে মানে টু ডাই, মানে কি মরে যাওয়া। তো এখানে তো আর বলছে না যে ঠাকুমারা মারা গেছে, তা নয়, এখানে পাস অ্যাওয়ে হবে না, এই অ্যাওয়েটা হবে না, ঠিক আছে। অ্যাওয়েটা জাস্ট রিমুভ করে দেয়, অ্যান্সার ক্লিয়ার। মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস করে দাও, ডিফিকাল্ট টু পাস, হ্যাঁ এখানে টু দিয়ে দাও, ডিফিকাল্ট টু পাস দ্য টাইম, মানে সময়টা পাস করতে ডিফিকাল্ট মনে হচ্ছিল অ্যাট আওয়ার, তার যে গ্র্যান্ডফাদারের বাড়ি সেখানে, ব্যাস এইটুকু। আর পাস হয় মানে তো মরে গেল, এখানে তো মরে যাওয়ার কথা আসছে না। নেক্সট সিম্পল, এগুলো কিন্তু যে আহামরি খুব ইংলিশ জানলে করতে হবে এরকম তা না, ইংলিশ সামান্য অল্প অর্ধেক জানলেও চাকরির ক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। নিম্নলিখিত শব্দগুলিকে অভিধান অনুযায়ী সাজাও, দ্যাট ইজ ভেরি সিম্পল। তো দেখো ডিলেট মানে তো মুছে ফেলে দেওয়া, তাই তো। ডিফার মানে কি, পরীক্ষা এসেছিল আমাদের সময়, এটা মেনে এসেছিল। ডিফার মানে কি স্টপ, থেমে দেওয়া, সিজ করে দেওয়া, হ্যাঁ। আর ডিমিন মানে হচ্ছে অবমাননা করা, মানে না যে। আর ডেলিরিয়াম মানেটা কি, না না আমি ওটা জাস্ট মানে করছি তোমাদের, ওই হতো না। তো দেখো এখানে ডিকশনারি অনুযায়ী মানে এটা কিন্তু রিজনিংয়ে আছে। তো বলছে থার্ড পজিশনে কে আসবে, তাহলে ফার্স্ট দেখো ডির পরে ই প্রত্যেকের আছে, তাহলে ওটা নিয়ে কোনো ডিনোট করছে না। তাহলে এল আছে, এম আছে, এফ আছে, তাহলে এটা প্রথমে হবে, এফটা এটা আমরা নিতে পারি না। তো এখানে দেখো তারপরে এল আছে, হ্যাঁ। এবার দেখো এখানে এটা চতুর্থ হয়ে যায়, আই যে কে এল এম, চতুর্থ তো এটাও নিতে পারে। তাহলে এই দুটোর ভিতরে যে কোনো একটা, যেটা আগে হবে সেটা। তো না এটা এর ভিতরে যেটা আগে হবে সেটা না, কিন্তু লাস্টে হবে যেটা, এটা 1 নম্বরে, ভালো করে বুঝবে। বিটা হচ্ছে 1 নম্বরে আসছে, আর এটা আসছে কত, 4 নম্বরে আসছে, তাই 3 নম্বরেরটা নিতে হবে। এবার ডিই এল আছে, এল এর পরে ই আছে, এল এর পরে আই আছে, কোনটা নেব, এটা নেব। তাহলে এটা হচ্ছে 2 আসলো, তাহলে 1 2 পেয়ে গেলাম, 3 বাকি, এটা তাহলে এটা হবে 3, অপশন ডি অ্যান্সার। নেক্সট, কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে, সিম্পল লজিকে জানি আমরা 4টের ঘন্টা মানে গ্যাপ কটা, মানে প্রলাপ করা, একদম ঠিক, কোনো কিছু নেই, প্রলাপ করা। দেখো তো এখানে কি বলছে, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে, দেখো গ্যাপ কত হবে, 4টার ঘন্টা মানে গ্যাপ কটা, 3টে। দেখো 1টা 2টো 3টে 4টে, গ্যাপ কটা, 1 2 3, ঠিক আছে, এই গ্যাপটার কথা বলছি। তাহলে 3টে গ্যাপের জন্য টাইম নিচ্ছে 4 সেকেন্ড। তাহলে 8টার ঘন্টা মানে কত গ্যাপ, সব সময় একটা কম, তাই 7 গ্যাপ। তাহলে 4 7 28/3, 28/3 মানে অ্যান্সার হয়ে যাবে 3 9 27, 1 বাকি, তাহলে 9 15 1 3, অপশন বি হবে অ্যান্সার। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির অবর্তমানে শাসনভার অর্পিত আছে উপরাষ্ট্রের উপর। আচ্ছা, তার মানে কি বলছে, আমরা জানি যে রাষ্ট্রপতির অবর্তমানে কে শাসনভার নেবে, উপরাষ্ট্রপতি। বাই চান্স যদি উপরাষ্ট্রপতিও না থাকে, দেন কে নেবে, তখন কিন্তু নেয় সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস অফ ইন্ডিয়া আর অফ আর সুপ্রিম কোর্ট। নেক্সট, নিজের ভেঞ্চার থিওরি দেখো কি বলেছে, একই রকম টাইপের আছে, এক একটা করলাম। যারা 3টি ভাষাতেই কথা বলতে পারে, তো মিডিলে যে আসে অ্যান্সার হয়ে যাবে, কত হয়ে যাবে অ্যান্সার, 29, সবগুলো কমন অ্যান্সার। আর স্বাধীনতার পরবর্তীকালে বৈজ্ঞানিক জাতি হয়, তো এটা হয়ে যাবে VKRV রাও। এনার নামটা খুব বড় নাম, VKRV রাও মনে রাখো। ইনি কিন্তু একজন অর্থনীতিবিদ, ইনি একজন কিন্তু একটা আমাদের ভারতের শিক্ষামন্ত্রীও ছিলেন। নেক্সট, 7টি ক্রমিক সংখ্যা, এটা অ্যান্সার 23, এটা করানো আছে, কমন অঙ্ক তোমরা জানো। ক্রমিক সংখ্যার গড় বলছে 20, তাহলে মিডিল মানটা হয় গড়, আমরা জানি। তাহলে এটা হচ্ছে দেখো এ পাশে 3টে আছে, 20 21 22 23, আর এদিকে আছে 19 18, যদিও এটা করার দরকার নেই। তাহলে অ্যান্সার কত, 23। অলওয়েজ মাথায় রাখবে মিডিল মানটা আমাদের গড়, আমি অলওয়েজ বলি এটা। নেক্সট, যদি প্লাস মানে গুণ হয়, মাইনাস মানে ভাগ হয়, গুণ মানে যোগ হয়, আর ভাগ মানে বিয়োগ হয়, তখন নিচের কোন সমীকরণটি সঠিক। তো এখানে দেখবে প্রথমটা চেক করো, প্রথমটা অ্যান্সার চলে আসছে। তো 18 দেখো প্লাসকে কি বলছে, গুণ বলছে, ভেরি গুড, গুণ করলাম। আর মাইনাসকে ভাগ বলেছে, ভেরি গুড, 4। আর গুণকে এরা কি বলেছে, গুণকে এরা বাবা যোগ বলেছে, ওকে। আর ভাগকে মাইনাস বলেছে, আর এটা ইকুয়াল টু মানে কি 26 আসে। দেখা যাক, দেখো 18 × 6/4
প্লাস 2 মাইনাস 3, ওকে, ইকুয়াল টু 26 আনতে হবে। তাহলে এবার দেখো এখানে, তো এখানে দেখো 2 2 4, 3 2 6, 2 দিয়ে 9 দিয়ে 18, তাই 3 9 27 আর 2 কত 29, 29 মাইনাস 3 দেখো 26 চলে আসছে। তো এগুলো পরীক্ষার সময় চেক করতে হবে, লাস্টের দিকে করার চেষ্টা করবো সবসময়। তো এখানে দেখলাম যে এটাই অ্যান্সার আসছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা H2S মানে কি? হাইড্রোজেন সালফেট, তাই তো? হাইড্রোজেন সালফেট এটা পচা ডিমের গন্ধ, তোমরা জানো এটা। অ্যাপেলের দেখো টোটাল মান আছে, এ মানে 1, পি মানে 16, পি মানে 16, এল মানে 12, ই মানে 5, যোগ করলে দেখো 50 আসছে, যোগ করলে 50, 16 16 32, 33 আর 12 45 আর 5 50, ঠিক আছে 85 আসছে। তো অরেঞ্জ দেখো, অরেঞ্জ 60 হবে সম্ভবত। দেখো অরেঞ্জ হচ্ছে 15 প্লাস 18, 15 প্লাস 18 33 আর 1 34, 34 আর 14 44, তাই তো 48, 48 আর 7 55, 55 আর 5 60 আসছে। দেখো একবারে পরীক্ষার সময় হয়ে যোগ করতে করতে যাবে তোমরা। অ্যান্সার অপশান বি। নেক্সট, আমরা এটা পড়ে এসেছি, দ্য সেলফিশ জায়ান্ট আমাদের সময় ছিল 11-এ সম্ভবত। ট্রেসপ্রেসার্স উইল বি প্রসিকিউটেড মানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তাহলে ট্রেসপাস মানে এন্টার উইদাউট পারমিশন, এন্টার উইদাউট পারমিশন মানে পারমিশন ছাড়া ঢুকতে পারবে না, এন্টার করতে পারবে না। দেখো অনেক জায়গায় লেখা থাকে ট্রেসপ্রেসার্স উইল বি প্রসিকিউটেড। আচ্ছা 35 দাগ 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তার আগে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি, এগুলো জানি। চলো এখান থেকে কম মানটা নেবো, বেশি হলে তো বেশি হয়ে যাবে, 5 অঙ্কের বৃহত্তম থেকে তখন 6 অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এটা এখান থেকে আমরা কম মানটা পর্যন্ত নেবো। তো পূর্ণবর্গ মানে লাস্টের দিক দিয়ে দুটো দুটো করে আসবো, 9-এর ভিতরে কবার যাবে, 3 যাবে, 3 3 9, ভেরি গুড। ডবল ডবল নামে 99 নামলো। তো 3-এর এখানে যদি আমি 1 দিই, 2 দিই, 3 দিলে বেশি হয়ে যাচ্ছে নাকি, এই 3-এর ডবল কত 6 হয়ে যাবে এখানে। এগুলো জানো তো পূর্ণবর্গ করার ক্ষেত্রে, এখানে যেটা থাকবে তার ডবল হয়ে যায়। তাহলে এখানে 6 হয়ে গেল, ভেরি গুড। তাহলে এখানে আমরা একবার দেবো, তাহলে 61 কে 61 বিয়োগ করলে কত আসছে বাপু, বিয়োগ করলে এখানে দেখো আসছে 8, আর এইদিকে আসছে কত 38, তাই না? এবার দেখো এইখান দিয়ে আমরা, তো এখানে দেখো এখানে রয়েছে কত 99, তাহলে এখান থেকে আমরা 99কে টাকা নামাতে হবে, ঠিক আছে। এবার এইখানে দেখো আমার এখানে কত আছে 31, 31 ডবল কত 62, তাহলে 62কে দেখো আমরা কত গুণ করলে এটা আসছে, 62-এর সঙ্গে যদি আমরা 62 মানে এখানে যদি 6 গুণ করি, তাহলে 62 ইন্টু 6 কত আসছে, 62 মানে 226 ইন্টু 6 হবে 626 ইন্টু 6। হ্যাঁ 626। তাহলে কিন্তু এটা মাথায় রাখলে অনেকে জানো না, এখানে যেটাই বসাবে এখানেও সেটা তোমাকে বসাতে হবে, আগে যেরকম বসালাম। তাহলে এখানে 626 ইন্টু 6 হচ্ছে, সবার যাচ্ছে 5 বার। দেখো প্রথমে 5 বার দেওয়ার চেষ্টা করো, 5 বার সবচেয়ে সোজা, 605, 625 ইন্টু 5, এখানে 5 দিলে, এখানে 5 দিলাম মানে এখানেও 5 দিলাম, তো 625 ইন্টু 5 মানে কত তোমরা জানো, 31 সামথিং আসছে, কিন্তু তার থেকে তো এটা বেশি, তাই না? তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত ওটা। তাহলে এখানে আমার 6 দিলে দেখছি কত আসছে, কত আসছে গুণ করে 3756, তাহলে 756 আসছে তো, তাহলে বিয়োগ করলে কত আসছে, এটা কত বিয়োগ করতে হচ্ছে 143, তাহলে 143 এক্সেস থাকছে। তাহলে এই 143টা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে 143 যদি এখান থেকে বাদ দেয় অ্যান্সার আসবে, দেখো ইউনিটি দেখো 3 আর কয় দাও 9, 6 দাও, অপশন বিতে আছে। যদি বা কোনোটি 9 আছে তার জন্য কিন্তু ফুল বিয়োগ করবে। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকারে কৃষির উপর সর্বাধিক ব্যয় করা, কে কে এটা প্রথম আনসার করেছিলে, কে কে করেছিলে তাদের আমি বলছি। এরা যারা প্রথম, দেখো যারা এরা প্রথম বলছি, দেখো যারা প্রথম করেছিল তারা সব ভুল, অ্যান্সার হবে অপশন ডি। দেখো কোশ্চেনটা পড়তে হবে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কৃষির উপর সর্বাধিক ব্যয় মানে টাকা খরচ করা হয়েছিল, আর তোমরা যেটা করেছে কি কিসের উপরে জোর দেওয়া হয়েছে। ভাই তোমরা ভুলে গেছে, এখানে কোশ্চেনটা বুঝতে হবে যে সর্বাধিক টাকা ব্যয়ের কথা বলছে, ঠিক আছে, টাকা ব্যয়, ইটস নট যে জোর দিয়েছে। এক একটা যেমন প্রথম পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কৃষিকাজের উপরে, তার মানে এটা নয় যে কৃষিকাজে সব থেকে বেশি টাকা ব্যয় করা হয়েছিল,
চতুর্থ পরিকল্পনাকালে গিয়ে দেখবা সব থেকে বেশি টাকা খরচ করা হয়েছে কৃষিতে। ঠিক আছে, কৃষির ওপরে দেখো প্রথম পরিকল্পনাকালে হয়তো জোর দেওয়া হয়েছে, হয়তো 7 টাকা খরচ করলো, কিন্তু চতুর্থ পরিকল্পনাকালে গিয়ে 8 টাকা খরচ করলো, তাহলে কোনটা বেশি ধরবা? এটা হচ্ছে ব্যয়ের কথা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সবুজ বিপ্লবটা চতুর্থ, তো সবুজ বিপ্লবটাও হ্যাঁ চতুর্থ। দেখো এখানে ওই তৃতীয় চতুর্থ মিডিলে পড়ে, যাই হোক। এবারে এখানে দেখো এটার কটা আছে, এর কটা আছে কোনো 20টা আছে। 20টা আছে। 20টা মানে কটা করে ভাগ করবা? 4টে অক্ষর দেখি 4টে করে করি নাকি? হ্যাঁ দা 4টে করে। এ ড্যাশ ডি দেখে নি, বি এ ড্যাশ ড্যাশ, হ্যাঁ মানে যে অক্ষরগুলো বাকি 4টে করে করবে। দেখো এই তো বি সি এ ডি, দেখতেই পাচ্ছ 4টে অক্ষর থাকতে হবে। এ বি সি ডি, এই 4টে অক্ষর 4টে করে ভাগ করে দেখবে, যেটা নেই সেটা করে দেখো, অ্যান্সার আশা করি হয়ে যাবে। দেখো এখানে যেমন এ কি আসবে, এ বি সি ডি করতে পারি, তাহলে এখানে বি দিতে পারি, এখানে সি দিতে পারি, এ বি সি ডি। তারপরে দেখো বি এ কী হবে, তাহলে বি এ সি ডি করতে পারি, বি এ সি ডি। বলো এটা মিলছে, কিন্তু ওরা উত্তর এটা নেয়নি, এইভাবে করলে বি আসছে উত্তর। অ্যান্সার কি নিয়েছে? না পরেগুলো না আসতে পারে, পরেগুলো নাও আসতে পারে। এইভাবে করলে বি, এইভাবে করলে অপশন এ নিয়েছে, এ নিয়েছিল। তাহলে এটা কি করেছে, এ এ এ এ বি ডি, তারপরে বি এ সি ডি। হ্যাঁ এরা বলতে চাইছে কি এ এ, অপশন এ নিয়েছে। ওরকম করে আমি যেটা করলাম সেটা করে দেখো তো আসছে কিনা। এ এ ওটা বলে বি আসছে, ওরকম করে চলে আসছে বি এরটা, বিটা আসছে, করে দেখেছো? হ্যাঁ তাহলে এটাই অ্যান্সার, বিটা আসছে কিন্তু বি নাই, ওটাই অ্যান্সার। করে দেবে, কোনো অসুবিধা নেই, কারণ ওইভাবেও হয়, আমরা করেছি। দেখো এটা যদি করে থাকছে, এরা কীরকমভাবে আসে দেখে নিই তাহলে। এ এদের হিসেবে করি, এ এ বি ডি, তাহলে কি আসে, এ এ বি ডি আসো একটা, ভেরি গুড। তারপরটা ডি বি এ সি, ডি বি এ সি, এটা কি নিয়মে আসে? কোনো নিয়ম আসছে? ডি আসছে না, তো প্রথমে বি আসবে না, এখানে ডি আছে না, ও বি আসবে, বি এ সি ডি নিয়ম মানছে, তাহলে বি এ সি ডি। আচ্ছা বিটাকে আগে নিচ্ছে, আসছে কোনো নিয়মে আসছে? কোনো নিয়মে কি আসতে পারছে? এটা করবে, অপশন বি অ্যান্সার করবে, বিটাই সঠিক হবে। ঠিক আছে, 4টে করে করবে, 4টে করে এ বি সি ডি বসিয়ে দেবে, যেটা আসবে সেটা অ্যান্সার, বিটাই হবে। 38 দেখো আখি এবং নরেনের বয়সের গুণফল 240, ভেরি গুড। যদি নরেনের বয়সের দ্বিগুণ আখির বয়সের থেকে 4 বছর বেশি হয়, তার মানে কি? দেখো যদি নরেনের বয়সের দ্বিগুণ, তাহলে নরেনের বয়স ধরে নাও এক্স, ঠিক আছে, তাহলে নরেনের বয়সের দ্বিগুণ মানে 2x। তাহলে যদি নরেনের বয়সের দ্বিগুণ আখির বয়সের থেকে 4 বছর বেশি, তাহলে এটা 4 বছর বেশি, তার মানে এর থেকে 4 বছর কম কার বয়স? এটা অপশন টেস্ট করে দেখো এটার কম বয়স কার, তাহলে 4 বছর বেশি মানে আখির বয়সের থেকে নিশ্চয়ই 4 বছর কম, 2x এর থেকে 4 বছর কম, ব্যাস মিটে গেল। আখির বয়সের থেকে 4 বছর বেশি, নরেনের দ্বিগুণ বয়স মানে, তাহলে নরেনের বয়স কত? অ্যান্সার হয়ে গেছে। তাহলে এক্স ইন্টু, অপশন টেস্ট করে দাও যদিও বা এখান থেকে অপশন টেস্ট করে দাও, 4, এটার গুণফলটা বলে 240। ঠিক আছে, অপশন টেস্ট করে দাও, চলে আসবে। তুমি গুণ করো না, তাও অসুবিধা নেই। 12 20 হচ্ছে 240, আর এখানে 2x স্কয়ার মাইনাস 4x সমান সমান মাইনাস 240। এবার 240কে তুমি ভাগ করো, করলে অ্যান্সার চলে আসবে। 240কে ভাগ করো না, দুটো সমান, দেখো মাঝখানে আসতে 4x, তাই তো? তুই কমন নিয়ে নাও, 4x ও দরকার নেই, কমন নিয়ে নাও, দরকার 12 আর 20 কমন নিয়ে নাও, 2 করে কমন নিলে কি হয়ে যাচ্ছে, 2x হয়ে যাচ্ছে, এটা x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে
120 হয়ে যাচ্ছে। তাহলে 120 হচ্ছে, তাই দুটো এমন সংখ্যা বের করো, 10 আর 12 চলে আসছে কি 10 আর 12, তাই না? এবার দেখো এখানে মাইনাস রয়েছে, তো এখানে যদি মাইনাস হয় তখন কোনটা অ্যান্সার হয়? লাস্ট হবে দাদা, যেটা মাইনাস হবে সেটাই আউটপুট, যেটা মাইনাসে থাকে সেইটা। তাহলে যেটা মাইনাসে থাকে, দেখো তাহলে এখানে না পারলে করে নেবে ভাই, কোনো সমস্যা নেই। এখানে দেখো দেখতে হবে যে এর আগে কি চিহ্ন আছে, এর আগে মাইনাস আছে, তাহলে এর আগে মাইনাস আছে মানে কি বড় সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন হবে, সবসময় ডিপেন্ড করবে এটার উপরে, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস, এটা তো বোঝো, মিডল টার্ম করছে কিন্তু, ঠিক আছে? পারো তো মিডল টার্ম নাকি না পারো না? হ্যাঁ দাদা, হ্যাঁ। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x 2 কমনের পরে মাইনাস 120, ঠিক আছে? এটা হচ্ছে মিডিল টার্ম, এটা এখানে কিছু সময় শূন্য আছে। এবার এটা কি দেখো 120কে 2 ভাগে ভাগ করতে এমনভাবে ভাগ করতে হবে যে যাদের এখানে দেখো কী চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন, তার মানে বিয়োগ করে 2 আনতে হবে। তাহলে আমরা জানি 10 × 12 করলে এদের বিয়োগফল 2 আসে। তো চিহ্নের ঠিক রাখতে হবে, বড় সংখ্যা একই, তাহলে 12x করতে হবে। আর এখানে দেখো মাইনাস করতে হবে গুণ করে, আবার গুণ করে যদি 120 করতে হয় তাহলে এখানে প্লাস দিতে হবে 10-এ, 10x মাইনাস 120। আর আমরা একটা জিনিস যে সমান সমান জন্য আমরা জানি যার আগে মাইনাস চিহ্ন থাকে সেটাই অ্যান্সার হয়, তাহলে মাইনাস কার আগে 12 লাগে, তাহলে 12টাই এক্সের ভ্যালু, অপশন বি, ঠিক আছে? তুমি অপশন টেস্ট করতে চাইলেও করতে পারো, নো টেনশন। নেক্সট, নিম্নের কোন রাজ্যে সর্বাধিক তাপ উৎপাদন হয়ে থাকে? তো আমরা জানি মহারাষ্ট্রে সবথেকে বেশি তাপ উৎপাদন হয়। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4 অ্যাজ ইউর অ্যান্সার। আই হ্যাভ বিন লুকিং ফর মানে কি সার্চ করা, মানে খুঁজছি, অ্যান অ্যাপার্টমেন্ট, একটা অ্যাপার্টমেন্ট, অ্যান্ড আই ফাইনালি ফাউন্ড দ্য ড্যাশ ওয়ান, এবং সেই পারফেক্টটা পেয়েছি। কি পারফেক্ট? আমি অনেক দিন ধরে খুঁজছি একটা, কি পারফেক্টটা পাচ্ছি না, হঠাৎ করে পেলাম, যদি ভালো তাই পেলাম তখনই তো বলো না পারফেক্ট পেলাম। চিপ মানে হচ্ছে কম দাম, গুড ভালো, ইয়ারি মানে বায়বীয় বা বাতাস বয় যেখান দিয়ে। এককের ঘরে তো খুবই সোজা, দেখো শেষে শূন্য থাকলে তার এককের ঘর যতই তার পাওয়ার যতই হোক না কেন শেষে শূন্যই থাকবে, শেষে 1 থাকলে যতই তার পাওয়ারে থাকুক না কেন ইউনিট সেই একই হয়। তাহলে এদের ইউনিট কত হবে? 1 আর 0 যোগ করলে একই হয়, তাহলে এই ইউনিট কত হবে? একই হবে। অপশনই কিছু আছে, এটা কিচ্ছু নেই। কোন হরমোনের প্রভাবে দুগ্ধকরণ হয়? তো প্রোলাকটিন। আচ্ছা, এফএসএইচ এর ফুল ফর্ম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, ভেরি গুড। আচ্ছা, একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত বলছে 3:4 এবং ক্ষেত্রফল এত, তাহলে দেখো একটা হচ্ছে 3:4 মানে x ধরে নাও, 3x ধরে নাও, একটা 4x ধরে নাও, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের হিসেবে ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফলের সঙ্গে আমরা বাহুটা দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি, তাহলে আমাদের হিসেবে কত হচ্ছে বলো? তাহলে আমাদের মানে 12x² হচ্ছে আমাদের হিসেবে ক্ষেত্রফল, ভেরি গুড। চলো, তারপর হচ্ছে প্রতি মিটার এত টাকা হিসেবে মাঠটি চৌদিকে বেড়া দিতে কত খরচ হবে? তো আমাদের হিসাবে দেখো পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? তাহলে এখানে কত হবে? 4 × 3 = 7x × 2 মানে কত হবে? 14x। ব্যাস, এবার আমাদের কুলু দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে তুলনা করবো আগে। তাহলে 12x², 12x² ভ্যালু হচ্ছে 75,000। ওকে, 12 দিয়ে এটাকে কাটলে কত হয়? 625 হয়। 625 শুধু x সমান সমান কত হবে? √625, এপাশে স্কোয়ার মানে ওপাশে √। তাহলে মানে কত হলো? x এর ভ্যালু 25 × 625 মানে x এর ভ্যালু হলো 25। আর এই 14x রয়েছে, তাহলে 14 আর x এর ভ্যালু পেয়েছি কত? 25। ভেরি গুড। এটা করলে কি পাবো আমরা? মোট কতটুকু বেড়ার দৈর্ঘ্য সেটা পেলাম, কিন্তু 2.5 টাকা করে খরচ হয়েছে, তাহলে ইন্টু 2.5 করে দাও, ইন্টু 2.5 করে দাও, ঠিক আছে? 2.5 করে দাও, বা পয়েন্ট তুলে দেয় 10 করে দিতে পারি আমরা হিসাবে সুবিধার্থে। তো পয়েন্ট তুলে দিলাম, দিয়ে তাহলে এখানে দেখো 2 দিয়ে কেটে দিয়ে এখানে 5 × 5 = 25 করে দিলাম, আর এখানে 2 দিয়ে কাটলে 7 করে দিলাম, ঠিক আছে? তাহলে 5 × 7 = 35 × 25 মানে কত হবে? 875 হবে, কারণ 4টা 32, এখন 3টে 25 বাকি, 875। কিছুই নেই, এটাও খুব সোজা। দেখো এখানে দিয়ে দিয়েছে 1 থেকে এত পর্যন্ত মান 55। এবার দেখো এখানে 6 কমন নাও প্রত্যেকটা থেকে, 6 যদি কমন নিয়ে কী পড়ে থাকবে? 6 × 1 = 6, 6 × 2 = 12, সেই ডট 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 দেখবে 60, মানে লাস্টে 6 × 10 = 60 আসবে। তার মানে বলতে পারি এইটার ভ্যালু বলে দিস 55, তাহলে এটা মানে কত হয়ে যাবে? 6 আছে ইন্টু এটা মানে 55। অ্যান্সার 6 × 55 কত হবে? 5 × 6 = 30, হাতে রইল 3, 5 × 6 = 30 আর 3 = 33, 330 অ্যান্সার, অপশন বি। নেক্সট, কোন দেশে এশিয়ার প্রথম পারফরমেন্স বেস নেভিগেশন ফর হেলিকপ্টার চালু হয়েছে? এটা করেছে ভারত, করেছে, এটা ভারত করেছে, ঠিক আছে? ভারত।
নেক্সট মাথায় রাখবে ভারত অপশন ভারতই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা এটা খুবই সোজা, তোমরা জানো যে এখানে কতগুলো ত্রিভুজ আছে আর বড় ক্ষেত্রে কটা। দেখো আগে ত্রিভুজ গুনি, 1 2 3 4, চারটে আছে, ইন্টু 2 করলে বড় ক্ষেত্রের ভিতরে ত্রিভুজ পেয়ে যাবো 8টা। এরকম কটা চিত্র দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে, তার মানে 3 8 24। ভেরি গুড, শেষ হয়নি, এখনো বাকি আছে। কোথায়? এখানে একটা ত্রিভুজ আছে, এই যে এইভাবে, 24 আর 8 ঠিক আছে। 4 4 সিমিলারলি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এই চারটে আছে, 24 আর 4 28টি ত্রিভুজ। একটা মাত্র অপশানে আছে, ওটাই অ্যান্সার, আর দেখার দরকার হয় না। তবুও চতুর্ভুজটা গোনা দেখাচ্ছি। দেখো চতুর্ভুজ দেখো কি জানি, 1 2 3, এদিকে তো একটাই আছে, আর দেখার দরকার নেই। তো এগুলো যোগফল হয়ে যাবে, এখানে যোগ করলে কত হবে? 2 আর 1 3 আর 3 6, তাই 6টা অ্যান্সার হবে। আর নেই না, আছে, কোনটা আছে? এই যে এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, চতুর্ভুজ যেহেতু, তাহলে +2, তাহলে 8টা চতুর্ভুজ, অপশান এ। নেক্সট, নো সোনার হ্যাড, তো নো সোনার থাকা মানে কোথায় দেখতে হবে যে হোয়েন আছে না দেন আছে। তো হোয়েন এখানে আছে, তাই ভুল আছে, এখানে কে যাবে? দেন হয়। দেন তাহলে ভুল কোথায় আছে? অপশান 3তে, অপশান সি অ্যান্সার তাহলে। আচ্ছা, ধিং এক্সপ্রেস কাকে বলে? গোল্ডেন গার্ল পিটি উষা, কিন্তু ধিং এক্সপ্রেস কাকে বলে? হিমা দাসকে বলে। ধিং এক্সপ্রেস হিমা দাস, পিটি উষা হচ্ছে গোল্ডেন গার্ল। চলো নেক্সট, যদি একটি বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুকে 25% বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি? সিম্পল, একদম জানি আমরা এটা। দেখো 25% বাড়ানো মানে কি? 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 25/100 কাটাকুটি করলে 1/4, মানে আগে ছিল 4, এখন কি হয়েছে? বাহুকে বাড়ানো হলো, বেড়ে কত হলো তাহলে? 1 বেড়েছে, মানে 5 হয়েছে, সিম্পল। এবার দেখো ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার, ক্ষেত্রফল মানে স্কোয়ার। তাহলে আগে ছিল 4 4 16, এখন হয়েছে 5 5 25, তাহলে কতটা বাড়লো ক্ষেত্রফল? 9 বাড়লো। 100-এ কত? চলো 4 25 100, এখানে 4 4 16, তাহলে 9 25 225, 225/4 মানে কত হয়? 56 পয়েন্ট সামথিং হয়, অপশান এ অ্যান্সার। নেক্সট দেখো SCDTEFUGH, দেন কি হবে? দেখো এস মানে 19, টি মানে বাবু কত? 20, 20-র পরে কত? দেখো ইউ মানে 21, তাহলে 21 মানে 22, 22 ভি দিয়ে শুরু হবে, একটা মাত্র অপশানে ভি আছে, অপশান ডি, আর দেখার দরকার নেই। আচ্ছা, আন্ডারটেকিং শব্দের বর্ণগুলিকে ইংরেজি বর্ণমালায় ক্রমানুসারে সাজানো ঠিক মাঝখানে কোন বর্ণ আছে? ক্রমানুসারে মানে ডিকশনারি অনুযায়ী, ঠিক আছে। তো দেখো আগে কি আছে? এ দেখতে পাচ্ছি, ভেরি গুড, এ দিলাম, তারপরে ডি ডি এ ডি ই, তারপরে আবার জি জি দেখো তোমার শর্টকাট মাঝখানে বলে শর্টকাট করার চেষ্টা করবে। দেখো কি করতে হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে, মানে মিডিলে কে থাকবে? 6 নম্বরটা থাকবে। তাহলে 6 নম্বর কে আসবে? এটা কই দেয়? 6 নম্বর পর্যন্ত যাবে, 4টা হয়ে গেছে, 2টো খোঁজো। তাহলে জির পরে কি আসছে? আই, তারপরে কে আসছে? তাহলে 6 নম্বরে কে চলে আসলো? কে চলে আসলো, তাহলে এটাই অ্যান্সার, অপশন বি। পরেগুলো করে বোকামি, আর কিছুই না, আমার মিডিলটা চেয়েছে। তাহলে এরপরেও দেখো মিডিলটা চেয়েছে, মানে কি এর আগেও 5টা, এর পরেও 5টা আছে। 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান লাভ। দেখো কি বলেছিলাম, এক্ষেত্রে 1 মিটারের দাম 1 টাকা ধরে নাও, তাহলে 33 মিটারের দাম ক টাকা হবে? 33 টাকা। তাই 33 টাকায় বিক্রি করেছো, আর 11 টাকা তোমার লাভ হয়েছে তাতে। তাই 33 টাকা বিক্রি করে 11 টাকা লাভ হয়েছে, তার মানে তুমি কিনেছিলে ক টাকায়? নিশ্চয়ই 22 টাকায় কিনেছিলে, তবেই তোমার 11 টাকা লাভ। তাহলে 22 টাকার উপরে 11 টাকা লাভ, 100-এ 11 দিয়ে 22, এইভাবে করবে অঙ্ক, কোনো দিন ভুল হবে না ভাই, কনসেপ্ট ক্লিয়ার রাখো। নেক্সট, ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে, অ্যামাউন্ট অফ মানি ডিমান্ডেড বাই কিডন্যাপার্স, একজন কেউ কিডন্যাপ করলো, যে মানিটা চাই কি বলে? ডোনেশন মানে দান বলে, অনারিয়াম সাম্মানিক বলে, ওয়েজেস মানে কি মজুরি বলে, নাকি বলে র্যানসাম বলে? কি বলে? র্যানসাম বলে। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ বলে, ক্ষতিপূরণ বা হচ্ছে মুক্তির জন্য টাকা নেওয়া হয়, সেটাকে বলা হয় র্যানসাম। আচ্ছা, ভারতের, হ্যাঁ মুক্তিপণ বলতে পারো। ভারতের প্রথম আন্তর্জাতিক যাত্রীবাহী জাহাজ চালু হলো, এর নাম কি? যাত্রীবাহী জাহাজ চালু কি পারবে না? এমবি এমপ্রেস। যদি তাহলে পরীক্ষা দাওনি, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 96% হয়, মানে বিক্রয় মূল্য যদি 100 হয়, আর বলছে তার 96% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 96% ক্রয় মূল্য হয়ে গেল। তাহলে শতকরা লাভ কত? 96 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছো, লাভ কত? 4 টাকা। 100-এ কত? কাটাকুটি করে অ্যান্সার দিয়ে।
দেখো 4 24 93, 4 6 24, আর এদিকে 4 25, তাহলে 25/6 মানে কত আসবে? 4 6 24, 4 পয়েন্ট সামথিং, অপশন এ অ্যান্সার। দেখো এখানে সিনোনিম থেকে দিয়ে সেফ, সেফ মানে নিরাপদ, সিকিউর মানে নিরাপদ, প্রোটেক্ট মানে সংরক্ষণ, কনজার্ভ মানেও সংরক্ষণ, অপশন ডি। ঠিক আছে, গার্ড মানে কিন্তু ওই সংরক্ষণ বলতে পারি না, গার্ড মানে কি করা? বিরোধ করা, ডিফিট করা যাকে বলতে পারি। ঠিক আছে, লক, শিওর, এগুলো আমরা, হ্যাঁ হ্যাঁ, গার্ড আর প্রোটেক্টের ডিফারেন্স। প্রোটেক্ট করছে মানে সংরক্ষণ, একদম কনজার্ভ যেটা বলে, সংরক্ষণ করে আছো কাউকে তুমি দেখো, গার্ড মানে প্রোটেক্ট বলতে পারো, আক্ষরিক অর্থে নয় তবে, ঠিক আছে, মানে ঠিক আছে, গার্ডে তুমি সিনোনিম নিতে পারো, কিন্তু একদম নিয়ারেস্ট যদি সিনোনিম বলা হয় সেটা হবে কনজার্ভ। গার্ড মানে ডিফিট করা অর্থে বা প্রোটেক্ট তুমি সেক্ষেত্রে বলতে পারবে, কিন্তু একদম নিয়ারেস্ট যেটা সেটা নিতে বলা হয়েছে, তো কনজার্ভ হবে এখানে। বিনা অশোকের ভ্রাতৃবধূ, ভ্রাতৃবধূ মানে কি? অশোক আছে এখানে, এ লিখলাম, অশোকের ভ্রাতৃবধূ মানে একই লাইনে থাকবে বিনা, ঠিক আছে, মানে ভাইয়ের বউ আছে, এর সঙ্গে ওর ভাই আছে, ঠিক আছে, অশোকের ভাইয়ের বউ, ঠিক আছে। এবং কল্যাণীর পুত্রবধূ, কল্যাণীর আবার পুত্রবধূ মানে অশোকের মা আর কি, ঠিক আছে, অশোকের মা হচ্ছে কল্যাণী। কল্যাণী, দেবরাজ সুদীপের বাবা আছে, এখানে কোনো সম্পর্ক পায়নি, সুদীপ অশোকের একমাত্র ভাই, তাহলে সুদীপ তার মানে একমাত্র ভাই মানে কি? নিশ্চয়ই এই ভাইটাই হচ্ছে কি? সুদীপ। ঠিক আছে, সুদীপ আছে। এবার বলছে দেবরাজ সুদীপের বাবা, তাহলে কল্যাণীর বাবা, কল্যাণী হচ্ছে দেবরাজের স্ত্রী, সিম্পল হয়ে গেছে। অশোক আর সুদীপের বাবা হচ্ছে দেবরাজ, আর মা হচ্ছে কল্যাণী, আর বিনা শ্বশুর শাশুড়ি হচ্ছে কি? কল্যাণী আর দেবরাজ। তাহলে আনসার হচ্ছে কল্যাণী অশোকের কি হয়? কল্যাণী অশোকের কি হয়? মা হবে। তাই ভাইয়ের বউ করছে, আগের জেনারেশন মা হয়। 100 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের সবচেয়ে বড় কত মিটার একটি বাস? বড় মানে কর্ণ, কর্ণের সূত্র কি জানি আমরা? √2a। চলো তাহলে এর ভ্যালুটা আমাকে জানতে হবে, এর ভ্যালুটা আমাকে জানতে হবে। তো এর ভ্যালু জানার জন্য আমাদের ক্লু দিয়েছে, ক্ষেত্রফলের সূত্র কি? a স্কোয়ার, আর সেটার ভ্যালু বলছে 100। তাই শুধু a সমান কত হবে? এ পাশে স্কোয়ার মানে ও পাশে রুট, √100, তাই √100 ভ্যালু কত? 10, তাহলে বাহুর ভ্যালু হচ্ছে 10। আচ্ছা √2 এখানে মান পাউট করে, √2 মান কত? √2 মান হচ্ছে 1.414, 1.414, ঠিক আছে। আর গুণ এর ভ্যালু হচ্ছে 10, গুণ করে দাও, চলে আসবে কর্ণের দৈর্ঘ্য, অ্যান্সার অপশন নম্বর ডি। এক ভদ্রলোক এক মহিলাকে পরিচয় করতে গিয়ে বললেন ওনার মা, এগুলো একটু হালকা মাথা ঠান্ডা করে, মেয়েরা ভালো পারার মেয়েরাই ভুল করছে। ওনার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা। কে বলছে? একটা ভদ্রলোক একটা মহিলাকে বলছে, মহিলাকে পরিচয় করে দিচ্ছে আর কি, সেই মহিলার সম্পর্কে বলছে ভদ্রলোকটা। ওনার মা মানে মহিলাটির যে মা, এই মহিলাটির যে মা আছে আমার শাশুড়ির একমাত্র কন্যা। এই মহিলাটার মাকে আমার শাশুড়ির একমাত্র কন্যা, তাহলে আমার স্ত্রী নিশ্চয়ই মহিলাটা, এটা ক্লিয়ার কিনা বলো? আমার শাশুড়ির একমাত্র কন্যা মানে কি? আমার স্ত্রী হয়ে গেল। তাহলে ওনার মা মানে মহিলাটার মা, মহিলাটার মাকে আমার স্ত্রী, এটাই বলতে চাইছি। ওনার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা, হয়ে গেছে। তাহলে স্ত্রী, এটা আমার স্ত্রী। আচ্ছা ভদ্রলোকটি মহিলার কি হন বলো এবার? অবশ্যই তাই, এর মা যদি স্ত্রী হয় তাহলে ভদ্রলোকটা নিশ্চয়ই কি? এনার স্বামী, আর এনার স্বামী মানে এদের বাবা, অপশন বি। এগুলো না লেখাও লাগে না। সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অবসর 65 বছর, আর যদি বলে হাইকোর্ট কত? 62 বছর, 62 ইয়ার্স। ইউ হ্যাভ টু রিমাইন্ড ইউর মাইন্ড। নেক্সট, চিনির দাম 6.4/1/4, 6.1/4 মানে ফ্র্যাকশন করে দাও, 4 6 24 আর 25/400, পার্সেন্টের ভ্যালু 100 হয়, তাই এই 4কে 400 লিখে দাও ডাইরেক্ট। তাহলে 1-এর 4 4 16, 1-এর 16, ওকে, অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 16 টাকা দাম ছিল আগে, এখন 1 টাকা কমেছে, তাহলে হলো 15 টাকা। এটা কিসের রেশিও? টাকার রেশিও। আর টাকার রেশিওর উল্টো বাপু কি হয়? পরিমাণ হয়। তাহলে 15:16। এবার দেখতে পাচ্ছি যে 1 কেজি বেশি চিনি কিনতে পারে, আমরা দেখছি হ্যাঁ 1 কেজি, এটা পরিমাণ 1 কেজি বেশি, তাহলে আমাদের ও 1 কেজি বেশি, অঙ্কেও 1 কেজি বেশি, কারণ আমরা বলতেই পারি আগে পাচ্ছিলাম 15 কেজি, এখন পাচ্ছি 16 কেজি, সিম্পল। তাহলে অ্যান্সার কি হচ্ছে? আগে না পরে? বলছে পরে, দাম কমে যাওয়ার পরে। তো এখন তো 120 টাকায় পাচ্ছি, তাহলে 120 টাকায় কত কেজি পাচ্ছি? দাম কমে যাওয়ার পরে 16 কেজি, 16 দিয়ে ভাগ করে দেবো।
তাহলে 16 যদি ভাগ করি কত হবে? 7.5 অপশন এ আসবে। ঠিক আছে, নেক্সট চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট, কোনটা সঠিক। দেখো হি মে বি পুয়ার এলস হি ইজ অনেস্ট, একদম বৈপরীত্য বোঝাচ্ছে, ভেরি গুড, এটা ঠিক আছে। তারপর বলছে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটা ভুল হবে। বাটের সঙ্গে আবার সাবজেক্ট দেওয়ার দরকার হয় না, বৈপরীত্য বোঝাচ্ছে যখন বাটের সঙ্গে, এটা তো অ্যান্ড নয়, অ্যান্ডের ক্ষেত্রে পুরো সেন্টেন্সটা লিখতে হয়, দেন থাকলেও পুরো সেন্টেন্সটা লিখতে হয়, কমা থাকলেও ফুল, দেখো ফুল সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে, সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে। কিন্তু বাটের ক্ষেত্রে জাস্ট যে ওয়ার্ডটার সঙ্গে বৈপরীত্য সেটা বৈপরীত্য করতে হবে, কি হি ইজ পুয়ার বাট অনেস্ট, আই এম গুড বাট লেজি, এরকম, বাট আই আমার বলার দরকার হয় না, তাহলে এটা ভুল আছে। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি অ্যান্সারটা। তবে হি ইজ আইদার পুয়ার অর অনেস্ট এটা হবে, তবে হি ইজ পুয়ার ইন স্পাইট অফ বিইং অনেস্ট, এগুলো সঠিক, তাহলে অপশন বি হয়ে যাবে ইনকারেক্ট, এটাই চেয়েছে। সঠিকটাই তো চেয়েছে দাদা। ওহো সরি সরি সরি, আমি ভুল বলছি এতক্ষণ। হ্যাঁ ঠিকই বলেছি, উল্টো করছি। দেখো এখানে আমি উল্টো বুঝেছি, যাই হোক ক্লিয়ার করি। দেখো বিষয়টা এখানে দেখো বৈপরীত্য বোঝাতে কি ইউজ, আমি মুখে বলছি আর করছি, আর বৈপরীত্য বোঝাতে কি করি, বাট ইউজ করি, ব্যাস, আর কিছু করার দরকার নেই। ভুল বললাম দেখেছো, বৈপরীত্য বোঝাতে আমরা কি ইউজ করি, বাট ইউজ করি, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে পুয়ার বাট অনেস্ট, তাহলে এক্ষেত্রে হি ইজ পুয়ার ইন স্পাইট অফ বিইং অনেস্ট, এর না, অনেস্ট হওয়া সত্ত্বেও পুয়ার না, এরকম না। বৈপরীত্য বোঝাতে বাট ইউজ করি, আমি মুখে বলছি বাট আর করছি আর। নেক্সট, আচ্ছা আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পেসো। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। আচ্ছা ডলার তো জানো, ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ড, মাথায় রাখবে। আর রিয়াল জানো তোমরা, এগুলো অনেক কান্ট্রি। আচ্ছা দুটি বৃত্তের পরিধি দেখো, ইরানের কিছু কিছু শহর, ইরানের প্রধানমন্ত্রী, ইসরায়েলের কিছু কিছু শহর, প্রধানমন্ত্রী, এগুলো কিন্তু বাপু মনে রাখতে হবে। ইউকের যে গুপ্তচর বাহিনী মনে রাখতে হবে, ইসরায়েলের মোসাদ আর একটা আছে, ওটা মনে রাখতে হবে, ইরানের গুপ্তচর বাহিনী মনে রাখতে হবে। যুদ্ধ হচ্ছে যেগুলো সেই সমস্ত দেশের সম্পর্কে মেন সিটিগুলোর নাম, এই যে শহরে অ্যাটাক হলো ইসরায়েলের, ইরানে যে অ্যাটাক হচ্ছে সেইগুলো স্থানগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষার সময় আসতেই পারে যে এই শহরটা কোন দেশে অবস্থিত, আগাম বলে দিলাম ভাই। দুটি বৃত্তের পরিধি এত, আমি বলেছিলাম পরিধি বলুক, ব্যাসার্ধ বলুক, ব্যাস বলুক, ক্ষেত্রফল মানে তাদের স্কোয়ার করে দাও, অ্যান্সার চলে হয়ে যাবে। তাই 2 আর 3 পরিধি, এদের স্কোয়ার করলে কি হয়ে যাবে, ক্ষেত্রফল। আর যদি আয়তন বলে কি করতে হয়, কিউব করতে হয়, ব্যাস। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং, মানে ডন্টলেস এর নিয়ারেস্ট মিনিং মানে কি, সিনোনিম চাইছে। ডন্টলেস মানে কি, ব্রেভ, এখানে দিয়েই দিয়ে সাহস, যার মধ্যে সাহস আছে, ব্রেভ যে, ঠিক আছে। আর কি, কারেজ আছে, যার ভিতরে কারেজ আছে, বোল্ডনেস আছে, আর বলো অনেকগুলো তোমাদের লেখা আছে সাহসিকতা দিয়ে, কারেজিয়াস, ব্রেভ, বোল্ডেস, তাই তো, বোল্ড হেডেড, অনেক কিছু আছে দেখবা। তো এখানে ব্রেভ হবে সঠিক অ্যান্সার। দেখো প্লেফুল মানে কি, প্লেফুল মানে জয়ফুল ইনসান, যারা এনজয় করতে পছন্দ করে যারা। আগলি, কুৎসিত। ইনসেন মানে কি, ম্যাড, পাগল। ইনসেন মানে ভবঘুরে, পাগল, ম্যাড, ভ্যান্ডারার, এসব বলতে পারি আমরা। সেটা দেখ বলছে কোনো একটি সংখ্যার 25% বৃদ্ধি ও আসল সংখ্যাটি 30% হ্রাস। দেখো 100% যদি সংখ্যাটা হয় 25% বৃদ্ধি মানে কত হলো, 125%, ভেরি গুড। 30% কম মানে কত, 70%। তাহলে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স পার্থক্য কত, পার্সেন্টেজের পার্থক্য কত, বলো বিয়োগ করো, 55। আর 55 এখানে অ্যাকচুয়ালি সেটা 22, তাহলে 55 মানেই 22, আসল সংখ্যাটি কত, মানে 100 মানে কত, সিম্পল। 55 মানেই 22, তাহলে 100 মানে কত, এটাই চেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি 5, 11, 55, 5, 20 তে 100 হচ্ছে, 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, তাহলে 20 দিয়ে কত হবে, অপশন বি অ্যান্সার 40। ওই যে লাভ ক্ষতির মতো করি না, সেখান থেকে। পাতি লেবুতে কি থাকে, সবাই জানি কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড কি থাকে, পাকা টমেটো, পাকা আম, আর কিসে থাকে, আপেলে থাকে। ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে। টার্টারিক অ্যাসিড কি থাকে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। আর ফর্মিক অ্যাসিড কি থাকে, পিঁপড়ের হুলে। চলো এটা কি দেখালো, দিয়েছি ডি ড্যাশ ড্যাশ টিডি ড্যাশ এস ড্যাশ ডি ড্যাশ এস টি। চলো টোটাল কটা আছে গুনে ফেলো তো ফট করে। 12টা আছে, 4টে করে ভাগ করে দেখি, 2, 4। দেখো
প্রত্যেকটা প্রথমে ডি দিয়ে দেবে, হয়ে গেছে। দেখো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটাই ডি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি এর অপশানে দেখে ইউ আছে না, তাহলে ডি ইউ এস টি করে দাও, ডি ইউ এস। ইউটা নেই, যদি বা ইউটা নেই, কিন্তু অপশান দেখে মনে হচ্ছে যে ইউ আছে, মানে ইউটার ঘাটতি আছে। প্রত্যেকটা অক্ষর ডাস্ট ডাস্ট হয়েছে। দেখো তাহলে অ্যান্সার কি আসছে? ইউএস ইউটি ইউ। ইউএস ইউটি ইউ কোথায় আছে? অপশন সি। নেক্সট, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। একই রকম অঙ্ক, আগে একটা করে আসলাম। ধরে নেবে কি 28টির দাম 28 টাকা আর 4টির দাম 4 টাকা। তাহলে দেখো 28 টাকায় বিক্রি করেছো, 28 টাকায় বিক্রি করেছো, সেখানে তোমার 4 টাকা কি লাভ হলো। তাহলে তুমি কিনেছিলে ক টাকায়? 24 টাকায় কেনা ছিল, তবেই তো তোমার 4 টাকা লাভ হবে, নাহলে কি করে লাভ হয়? তাই 24 টাকায় 4 টাকা লাভ করলে 100-এ কত? 4 6 24, তো 100/6 মানে 16 15 2 3। এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। নেক্সট, প্রতি বছর কবে বিশ্ব ক্যান্সার দিবস? 4 ফেব্রুয়ারি। অনেকবার করিয়েছে ওটা। ক্লার্ককে লেখা হচ্ছে এই, আচ্ছা দেখো, তো ক্লার্ককে লেখা হচ্ছে, ক্লার্ক মানে কত? 3, এল মানে 12, ই মানে 5, আর মানে 18, কে মানে 11। লেখা হচ্ছে E5 লিখছে, এটাকে 15 লিখছে, এখানে 9, এটা দেখছি 23, ওটা হচ্ছে 17। তো বোঝা যাচ্ছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো বাড়তে বাড়তে গেছে। এখান থেকে 2 দিয়ে শুরু হয়েছে, দেখো +2 +3 +4 +5 +6 এই হয়ে গেছে। প্রথমে 2 যোগ হয়েছে, ব্যাস। আর কিছু টি মানে কি? টি মানে 20, তাহলে 20 আর 2 22, 22 মানে ভি দিয়ে শুরু হবে। চলো তারপর দেখো এ রয়েছে 1, 1 মানে কত যোগ হবে? এবার 3 যোগ হবে। 1 আর 3 কত? 4, 1 আর 3 4 মানে ভি ডি হবে, ভি ডি, ভি ডি, ভি ডি নেই, ভি ডি নেই। চলো তারপরে দেখো রয়েছে এফ আছে, কিউ আছে। এবার এটা কত যোগ হবে? এটা যোগ হবে 4, 4 যোগ হলে দেখছো এফ, দুটোই এফ আছে, ঠিক আছে। তারপরে দেখো এল, এল মানে 12, 12 তারপরে কত যোগ হবে? 5, 12 + 17, 17 মানে কি? অপশন সি। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি বলতো? বিশিষ্ট। প্রমিনেন্ট মানে কি? বিশিষ্ট, ঠিক আছে। প্রমিনেন্ট, স্পষ্ট, বিশিষ্ট, প্রমিনেন্ট পারসন, তাই তো? এখানে অ্যান্সার কি আছে? অবস্কিওর। অ্যান্সার আছে কি? অবস্কিওর, বাধা দান করা বা প্রতিকূলতা, ঠিক আছে। এখানে আমার মতে নোটোরিয়াস হওয়ার কথা। নোটোরিয়াস মানে কুখ্যাত, ঠিক আছে। অবস্কিওর মানে বাধা দান করা, ঠিক আছে। সেক্ষেত্রে প্রমিনেন্ট কি করে করলো ওরা? এখানে নোটোরিয়াস করবো, আমার মতে নোটোরিয়াস হবে, ঠিক আছে। আর এই যে উইকেড মানে কি? উইকেড মানে হচ্ছে কি দুষ্ট বা বিদ্বেষপূর্ণ, ভেনম, ভেনাম টাইপের, ভেনমাস, ভেসিয়াস, সিনিস্টার এরকম বলে। হোস্টাইল মানে কি? হোস্টাইল মানে প্রতিকূল বা বিরোধিতা করা। কি করা? বিরোধিতা করা। এখানে অ্যান্সার নোটোরিয়াস করবো, কারণ প্রমিনেন্ট পার্সন মানে আমরা জানি বিখ্যাত ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি। সেক্ষেত্রে নোটোরিয়াস মানে কুখ্যাত করবো, বাংলায় তো হয়েই যাচ্ছে না। ক্রম পর্যায় অনুসারে সাজাও, কিছুই নেই, আছে 2 আছে 6, 3 করে গুণ দেখো, 3 2 6, 3 6 18, 3 18 54, 54 × 3 করলে 162। অপশন সি অ্যান্সার। 3 করে গুণ হয়েছে। 74 দাগ বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে এত 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 ভাগশেষ থাকে। এটা সিম্পল আছে, ভাগশেষ থাকে বলেছে। দেখো 14-র সঙ্গে যদি 6 যোগ করি 20 হয়ে যাচ্ছে, 19-এর সঙ্গে 6 যোগ করলে 25। তাহলে যে অপশানগুলো আছে আমি ভাগশেষগুলো রাখবো না, তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা ভাগশেষ সঙ্গে 6 করে যোগ করে দেবো। তাহলে 1300-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যাবে? 1306 হয়ে যাবে। আর 1340-এর সঙ্গে যদি যোগ করি কত হয়ে যাবে? 1346 হয়ে যাবে। ভেরি গুড। তারপর দেখো 1394-এর সঙ্গে যদি করি 1314 হয়ে যাবে। এবার অ্যান্সার দেখলেই বুঝতে পারছি। দেখো এখানে শেষে 0 আছে, 40 দিয়ে ভাগ করবো, তাহলে শেষে 0 থাকলে মানে যে সংখ্যাটাকে ভাগ করবো অবশ্যই শেষে 40 থাকতে হবে। এবার আমাকে চেক আউট, কোনোটি নয় যেহেতু আছে, প্রত্যেকটা চেক করতে হবে ভাই। 20 দিয়ে দেখো এটা ভাগ যাবে, অবশ্যই যাবে, যেহেতু জায়গায় 0 আসছে শেষে একটা, কেন 0 আসে, আবার 2 দিয়ে জোর সংখ্যা যাচ্ছে। 25 দিয়ে 2টো 0 থাকলে 25 দিয়ে ভাগ যায়, ভেরি গুড। 35 দিয়ে যাচ্ছে, কেন অবশ্যই 35 যাবে, 5 7 35, 5 দিয়ে যাবে, এটা 7 দিয়ে যাবে, তো 7 দিয়ে 14 যাবে, আর এখানে 5 দিয়েও যাচ্ছে, 0 আসে মানে। তারপর দেখো 35 গেলে 40 দিয়েও যাচ্ছে, দেখো শেষে 2টো 0 আছে মানে 4 দিয়েও যাবে, 0 আছে মানে যাবে, তাহলে এটাও যাচ্ছে। তাহলে অ্যান্সার 1400 অ্যান্সার, অপশান সি। বিভাজ্যতা নিয়ম দিয়ে করে ভাই, টাইমটা নষ্ট হবে না। নিচের চিত্রে বড় ক্ষেত্রের সংখ্যা, তো খুব সোজা এটা, তো আমরা শিখেছি যে এরকম চিত্র আছে মানে কটা আছে? 1 2 3 4টে আছে। আর এরকম কটা আছে? 1 2 3, 3 মানে
সরি 5টা, 4 1 12টা 5টা, তাহলে 5 গুণ 3টে কত হবে? 15টা। অপশন সি 15টা হবে অ্যান্সার। নেক্সট, ভারতের সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলে? এটা একবার পরীক্ষা আমি দিয়েছিলাম, আর মনে আছে মৃত্যুঞ্জয় মহাপাত্রকে বলা হয়। প্রোডাক্ট মানে কি? গুণ করা। প্রোডাক্ট দেখো আমরা বলি না ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণ করা, আমি বলি না অঙ্কে ক্রস প্রোডাক্ট, প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন গুণ, আর সাম মানে কি? মোট, অ্যাডিশন, যোগ। অপশন ডি হবে। ন্যাশনাল ক্যাডেট, এটাও পরীক্ষায় দিয়েছিলাম কোনো একটা প্র্যাকটিসে 1948, 1 বছর পরে, স্বাধীনতার পরে হয়েছিল এনসিসি, ন্যাশনাল ক্যাডেট। আচ্ছা এটা খুব সোজা, তোমরা জানিয়েছি কতবার শিখেছি। x + 1 x ভ্যালু যদি 3 থাকে কিছু নেই, স্কোয়ার আসে মানে কি? এটার স্কোয়ার করে -2 কেন হয় সেটাও শিখিয়েছি। হ্যাঁ, আনসার অপশন সি। আর যদি এখানে কিউব থাকতো, কিউব থাকলে কি করেছিলাম মনে আছে? কিউব থাকলে একে কিউব করবো, একে কিউব করে মাইনাস, না 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 না, এই যে মানটা তার সঙ্গে 3 গুণ, তাহলে 3 3 9 মাইনাস, তাহলে 27 মাইনাস 9, অ্যান্সার 18। এই শিখেছি, যেটা থাকবে তার সঙ্গে 3 গুণ করতে হবে। চলো তারপরে দেখো, এটা তো খুব সোজাই দিয়েছে যে একের বিপরীতে কে। দেখো আমরা জানি, দেখো এই পাশে যে আসে তার সঙ্গে বিপরীতে এইটা, তাহলে একের বিপরীতে 5, 2 এর বিপরীতে 3, 4 এর বিপরীতে 6, অ্যান্সার চেয়েছে একের বিপরীতে, টাইম নষ্ট করবো না, অপশন সি। নেক্সট দেখে নেবো বাপু, যে 81 ভাগ মানে গুণ, যাই হোক ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আছে কত? 600, তো ভাগ মানে বলে দিয়েছে গুণ, ভেরি গুড, 5 দিয়ে দাও। আচ্ছা এখানে প্লাস মানে বলে দিয়েছে ভাগ, প্লাস মানে ভাগ, তো নিচে লিখে দিলাম ডাইরেক্ট 15, ঠিক আছে। আর এখানে মাইনাস মানে কি বলে দিয়েছে? মাইনাস মানে প্লাস, মাইনাস কোথায় গেল? হ্যাঁ মাইনাস মানে প্লাস বলেছে, আর গুণ মানে কি বলেছে? মাইনাস। তো ক্যালকুলেশন করবো আমরা, কাটাকুটি করতে পারি। 4 15 60, 40 আসলো, তাই 40 4 5 কত হবে? 4 5 20, 200, 200 প্লাস 20 মানে 220 মাইনাস 25, 220 মাইনাস 25 মানে 195। ক্যালকুলেশন, এই ক্যালকুলেটিভগুলো কিন্তু টাইম নেবে, কিন্তু ক্যালকুলেশন যত স্পিডে করতে পারবে, আর এটা তোমার অঙ্কর প্র্যাকটিস, রিজনিংয়ের প্র্যাকটিস যত থাকবে তত কিন্তু তোমাদের স্পিডটা বাড়ে ভাই। প্র্যাকটিস নেই তো স্পিড বাড়বে না, টাইম শেষ, তুমি সব কিছুই পারবে, পরীক্ষার হলে গিয়ে দেখছো হচ্ছে না, এটাই কারণ যে তুমি বাড়িতে টাইম ধরে করো না। দেখো বিশ্বের প্রাচীনতম বস্ত্রের নিদর্শন পাওয়া গেছিলো কোথায়? মহেঞ্জোদারোতে পাওয়া যায়, নিখোঁজ বর্ণিত খোঁজ। এখানে কতগুলো আছে লেখো, এ ড্যাশ এ বি এ সি এ ড্যাশ এ সি ড্যাশ বি, কীভাবে আছে দেখো, কীভাবে আছে দেখো, এ সি এ বি, একদম দেখো দেখো, এ সি এ বি, এ সি এ বি, এ সি এ বি হয়ে গেল, তাহলে অ্যান্সার আসে সিবিএ। সিবিএ কোথায় আছে? অপশন এতে আছে। ঘন্টায় 600 কিলোমিটার গতি সম্পন্ন ম্যাগলেভ ট্রেন তৈরি করলো চীন। নেক্সট, সঠিক সংখ্যা বসাও। তো এটা সোজা আছে, দেখো ডিফারেন্স করেছে, 10 থেকে 100 ডিফারেন্স কত? 90। 100 থেকে 200 ডিফারেন্স কত আছে? 100, মানে 10 করে বাড়ছে। আর এখানে কত আছে দেখো? 110, তাহলে 110 যদি হয় এরপরে কত হবে? 10 করে বেড়েছে, মানে 120 যোগ হবে, তাহলে 320 সঙ্গে 100, 310 সঙ্গে 120 যোগ করো, 430 আনসার, অপশন নাম্বার সি। এই ছিল তোমাদের 85 কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো, অনেক কিছুই বলে